কনের মুখ দেখে বিয়ে হয় এটাই স্বাভাবিক, কিন্তু এবার ঘটেছে ভিন্ন কিছু। কনের মুখে নয়, হাতের লেখা দেখে বিয়ে হয়েছে। অবিশ্বাস্য মনে হলেও এমনটাই ঘটেছে বাংলাদেশে। আমার একটা ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে, আমার বিয়েও কিন্তু হয়েছিল আমার হাতের লেখার কারণে। কিন্তু ঘটনার পেছনের ঘটনাটা কতটা নাটকীয় ছিল চলুন জানা যাক পাত্রীর কাছ থেকে। যখন ভর্তি হতে যাই স্কুলে, তো আমি ফাজিলে ভর্তি হতে যাব, তো বাবা নিয়ে গেলেন। তো সেখানে তো স্যার তো অনেকজনের সাথে পরিচয় হলো, তো একজন আর কি এভাবে হয়তো বাবাকে বললেন যে ভালো লেগেছে হাতের লেখাটা। তো এইভাবে আস্তে আস্তে না মানে আমার আর কি প্রথম পরিচয়টাই হলো হাতের লেখা দিয়ে। পরবর্তীতে আমার শ্বশুরবাড়ির লোকরা বলতেন যে তুই হাতের লেখা দিয়ে তোমার বিয়ে হয়ে গেল। হাতের লেখা থেকে বিয়ে, তারপর আছে আরেক চমক। এই লেখা থেকেই আয়, খরচ, সম্মান, খ্যাতি সহ আরো কত কি। চলুন জেনে আসি তুফার জীবনের গল্পটা। ক্যালিগ্রাফিটা আমি বেসিক্যালি ছোটবেলা থেকেই করছি। ছোট থেকে মানে যখন আমি আরবিক লেখা শিখেছি আমার বাবার কাছ থেকে, আমার মামার কাছ থেকে, তখন থেকেই করা আর কি। একটু যখন বড় হই তখন বুঝতে শিখলাম যে এটাকে অনেক বিভিন্ন আকারে, বিভিন্ন ফন্টে আঁকা যায়, বিভিন্ন এটার উপর আবার কালারও দেওয়া যায়। মামাও ক্যালিগ্রাফার, তো মামার থেকে দেখে দেখেই প্রথম আর কি আগ্রহটা জাগে আমার মাঝে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ধীরে ধীরে যখন একটু বড় হলাম, দেখি বড় ক্যানভাসেও করা যায়, তো আস্তে আস্তে স্যাররা কোথায় আছে এরকম যে আরো ভালো শিখাতে পারে, তো আমি সেভাবে আর কি শুরু। তারপর তো এটা এখন আমার প্রফেশনই হয়ে গেছে। গত বছর আমার জুলাইকে কেন্দ্র করে একটা এক্সিবিশন শুরু করেন আমার স্যার। ওটা তো লিফলেট দিতে হয়, আমাদেরকে বলে তোমার পরিচিত কেউ থাকলে দিতে পারো। তো আমি কতগুলি নিয়ে ভার্সিটিতে যাই, তো সেখানে স্যারদেরকে দিচ্ছিলাম। তো হেড স্যার যিনি ছিলেন উনি বললেন তুমি এক্সিবিশন করতেছো? আমি বললাম জি স্যার, আপনারা আসবেন আমি খুশি হব। বলে আচ্ছা দিয়ে দাও, স্যারদেরকে দিয়ে দাও। দেখে বললেন যে তুমি শিল্পকলা এক্সিবিশন করছো, তার মানে তুমি এটা ভালো পারো। বলে তোমার হাতের লেখা কি ভালো? স্যার মানুষ তো বলে, তাহলে তো আমি তোমাকে একটা জব দিতে পারি। তো ওখান থেকে আমার জবে ঢোকা। ওখান থেকে আমার একটা ইংলিশ মিডিয়াম স্কুল ছিল, তো ওখানে আমি অ্যাজ এ আর্ট টিচার হিসেবে আর কি জয়েন করি। এটা ভাবতে ভালো লাগে যে এরকম খুব কম মানুষই আছে যে তাদের প্যাশনটাকে প্রফেশনে পরিণত করতে পারে। ওটা ছিল একটা পত্রিকা, আর ওই যে লেখাগুলি ছিল আমার নিজের হাতেরই লেখা, খুব ছোট করে লেখা, তো অনেকে হয়তো খেয়াল করলে বুঝে। দূর থেকে এটা কেনা পত্রিকার মতোই লাগে। তো একবার আমি একটু দূরে দাঁড়ানো, তো একজন দর্শক আসলেন, উনি আরেকজনকে বলছিলেন যে আপনাদের এক্সিবিশনটা কি সব শিল্পীদের হাতেই আঁকা, কোনো পোস্টারের ছবি নেই? একজন বললেন না না, এটা তো এক্সিবিশন তো আর পোস্টারে হয় না, এটা হাতের আঁকার উপরেই হয়। বললেন তাহলে আমার ছবিটা দেখিয়ে বলছে তাহলে এটা কি? এটা তো পত্রিকা, এটা এখানে কি করে? উনি গেলেন, গিয়ে ওনাকে যেন কি বলতেছেন, উনি বলতেছে যেটা আমাদের আর্টিস্টের করা। তখন আমি বললাম এখন আমার একটু যাওয়া উচিত। তা আমি গিয়ে বললাম আপু এই কাজটা আমার করা। বলে তাই? এই যে লেখাগুলি খুব সুন্দর, ছোট করে লেখা। আমি বললাম এটা আমার লেখা, এটা আমার হাতের লেখা। ওনার যে একটা বেবি ছিল ছোট, সে বলতেছে এটা আমি বিশ্বাস করি, এটা কিভাবে সম্ভব, এত লেখা কিভাবে সম্ভব? তা আমার মাঝে মাঝে মনে হয় যদি ক্যালিগ্রাফিটা আমি ওইভাবে না করতাম তাহলে হয়তো জবটা আমার এইভাবে পাওয়া হতো না। আমার একটা ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে, আমার বিয়েও কিন্তু হয়েছিল আমার হাতের লেখার কারণে। মানে যখন ভর্তি হতে যাই স্কুলে, তো আমি ফাজিলে ভর্তি হতে যাব, তো বাবা নিয়ে গেলেন। তো সেখানে তো স্যার তো অনেকজনের সাথে পরিচয় হলো, তো একজন আর কি এভাবে হয়তো বাবাকে বললেন যে ভালো লেগেছে হাতের লেখাটা। তো এইভাবে আস্তে আস্তে না মানে আমার আর কি প্রথম পরিচয়টাই হলো হাতের লেখা দিয়ে ওদের। তো পরবর্তীতে আমার শ্বশুরবাড়ির লোকরা বলতেন যে তুই হাতের লেখা দিয়ে তোমার বিয়ে হয়ে গেল। ইভেন আমার শ্বশুর মশাই কিন্তু আমার হাতের লেখা দেখে আমাদের বিয়ের প্রপোজালটা পাঠায় এবং বিয়ে পাকা হয়ে যায়। ওনারা ইভেন আমার ছবিটা পর্যন্ত চায়নি। এটাই ভাবতে ভালো লাগে যে একটা আর্টিস্ট হলে আসলে কত কিছু হয়ে যায়, হাতের লেখা দেখে বিয়ে হয়ে যায়, জবও হয়ে যায়। তো এরকম এক এক্সিবিশনে আমি 2টা ছবি জমা দিই সেখানে, আর অনেকে অনেকগুলি করে দেয়। তো ওই এক্সিবিশনটা আমার সব থেকে ভালো লেগেছিল যে লাস্টে আসার পরে জানতে পারি যে ওখানে আমার যে স্যার ছিলেন ওনার 2টা ছবি বিক্রি হয় আর আমার একটা বিক্রি হয়। স্যার বললেন যে বাংলাদেশে এখন বর্তমানে 10,500 ক্যালিগ্রাফার আছে, ছেলে মেয়ে মিলে। তো সেখান থেকে তো এটা একটা ভালো লাগার বিষয় যে এটা শিল্পকলা একাডেমিতে ছিল, তো প্রায় কয়েক হাজার অংশগ্রহণ করেছে সেখানে। এটা আমার কাছে একটা বড় প্রাপ্তি। আর্টিস্ট হওয়ার কারণে যেমন ভালো স্মৃতিও জমা হয়, সেরকম কিছু খারাপ স্মৃতিও থাকে। যেমন কিছুদিন আগে আমি একটা কম্পিটিশনই বলা যায় ওখানে যাই, ওখানে 3 দিন রেখে সিলেকশন অনেক কিছু হলো। তো আমি তো ভালো করি যথারীতি, সেখানে করেছি আলহামদুলিল্লাহ। তো ভালো করার কারণে আমাকে বাদ দিয়ে দেওয়া হলো। বাট ওই এক্সপিরিয়েন্সটা আমার খুব অদ্ভুত লাগে। আমার মা মাঝে মাঝে বলে যে খারাপ করে আঁকতি তাহলে হয়তো নিত। এটা শিল্পকলা একাডেমি থেকে দিয়েছে আমাকে একটা সংগঠন থেকে, নারী সাহিত্য পরিষদ। ওখান থেকে সারা বাংলাদেশের মধ্যে 6 জন নারীকে তারা অ্যাওয়ার্ড দেয়, তার মধ্যে আলহামদুলিল্লাহ আমি একজন ছিলাম।
তো এই কাজগুলো আমি ছোট থেকে করে আসছি, তো ওখানে লেখা ছিল, দেখলাম আমার খুব ভালো লাগলো যে ইসলামিক অঙ্গনে অবদান রাখার কারণে আপনাকে এই অ্যাওয়ার্ডটি দেওয়া হলো। তো আমি খুব ব্লেসড ফিল করলাম যে এটাই তো আমার স্বপ্ন ছিল, তাই না, যে ইসলামিক অঙ্গনটাকে আমি এগিয়ে নিয়ে যেতে চাই। যারা ছবিগুলো দেখছেন বা কেনার চেষ্টা করছেন তারা একটু ট্রাই করা উচিত তাদের, যেন তাদের একটা স্টেবল একটা পজিশনে তারা থাকতে পারে। কারণ আমরা যদি এটাকে মূল্যায়ন না করি, আর কেউ কিন্তু আসবে না এই কাজটাতে, এই শিল্পটা আর থাকবে না, হারিয়ে যাবে। আমার স্বপ্ন হচ্ছে আমি ক্যালিগ্রাফিটা নিয়ে এভাবে কাজ করব যেন মানুষ এটা গর্ব করে বলে যে বাংলাদেশেও কিছু ক্যালিগ্রাফার এরকম আছে যারা আন্তর্জাতিক মানের, তার মধ্যে যেন আমিও একজন থাকি। আপনারা দোয়া করবেন আমার জন্য।